আমি একটু আগে যখন এই গ্রামের মানুষদের সাথে কথা বলেছি তখন আঞ্চলিক ভাষায় একটা কথা বলেছিলাম যে বাঘে মহিষে লড়ালড়ি, নলখাগড়ার অবস্থা পরিষ্কার। এই জনপদের পরিস্থিতি এখন সেরকমটাই। কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমার এই কৃষক ভাইদেরকে ব্যবহার করেছে। পিছন থেকে তারা ইন্ধন দিয়ে, তারা কেউ উপজেলা প্রশাসনকে কিনেছে, কেউ থানা কিনেছে, বিভিন্ন জায়গাতে তারা প্রভাব খাটাইয়া এই কৃষকদের মাঝে একটা বিভক্তি তৈরি করেছে। তাদের ভিতরে ইতিমধ্যে একাধিকবার মারামারি হয়েছে, মাথা ফাটাফাটি হয়েছে, আপনারা দেখেছেন। আমি একটা কথাই বলবো, এখানে যারা এই চর নিয়ে বিরোধ, তারা কিন্তু একটা যারা প্রথম জায়গাতে আছে তারা কিন্তু একই দলের প্রতিনিধিত্ব করে, তারা একই দলের প্রতিনিধিত্ব করেছিল তারা, কিন্তু তাদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা এই জনগণকে ব্যবহার করেছে। এখন দেখা গেছে তারা কিন্তু সেই প্রভাবশালীরা এই জায়গায় কিন্তু এক করা জায়গায় তরমুজ চাষ করে নাই, ঠিক তরমুজ চাষ করছে সাধারণ কৃষক। আজকে আপনি তাহলে কার তরমুজে বাধা দিবেন? সেও তো কৃষক, সে ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি আমাদের স্পষ্ট গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, মাননীয় মন্ত্রী মহোদয়েরও বার্তা, যে তরমুজ চাষ করেছে তার ফসল সেই নেবে। কিন্তু এখানে যেই মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেই সমস্যা উপজেলা প্রশাসন করে দিবে। উপজেলা প্রশাসন যদি কারো কাছ থেকে একাধিকবার টাকা নিয়ে থাকে, সেই প্রমাণ নিয়ে তারা সেখানে যাবে, সেই টাকা তারা ফেরত দিবে, কৃষক দায়ী না। আমার কথা হচ্ছে, আমি 2 জায়গা 3 জায়গা থেকে যদি টাকা তুলে থাকি, আমি একজনকে দিতে পারছি আরেকজনকে দিতে পারিনি, তার টাকা আমি ফেরত দিয়ে দেই, ঝামেলা শেষ। আমরা কেন কৃষকদের মধ্যে এই ধরনের যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এবং মারামারি পরিস্থিতি, এইটা কেন হবে? ধন্যবাদ।